অঙ্কটা দেখো, খুবই চমৎকার একটি অঙ্ক এবং খুবই সুন্দর, এবং তার ভিতরটা এতটাই সুসজ্জিত, অঙ্কটা করলে পরে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এটাই হলো অঙ্ক, মানে বুঝার মতন কিছু একটা আছে, ফিল করার মতন অনেকগুলো জিনিস আছে। এটা এখন লিখবেন না, লেখার জন্য আমি চান্স দিব, সবাই এখানে মনোযোগ থাকতে হবে। ওকে, আচ্ছা আমরা তার বেসিকটা একটু মনে করে দিয়ে আসি। দেখো বেসিকটা কি ছিল একটু মনে করে দিই। দেখো একজনে বলো তো দেখি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, তার বিস্তৃতিটা কি ছিল বলো, তানিয়া বলো। কি ছিল 1, এরপরটা কি ছিল এন এক্স, এরপরটা কি ছিল এন ইন্টু এন মাইনাস 1, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 2, এরপরে কি হয় এক্স স্কয়ার, এরপরে কি ছিল বলেন, এর সময় কথা বলেন না কেন, n ইন্টু n মাইনাস 1 আর n মাইনাস 2, নিচে কি ছিল ফ্যাক্টোরিয়াল 3, এরপরে কি ছিল এক্স কিউব ডট ডট, তারপরে আবার ডট ডট ইনফিনিটি পর্যন্ত এটা চলমান ছিল। ঠিক আছে, তোমার ফোন রাখো তো দেখি, রাখো ফোন রাখো। ওকে, সবাই ওদিকে মনোযোগী। এটা কত নাম্বার পদ বলেন তো দেখি, এটা কত নাম্বার পদ বলেন, এটা 3 নাম্বার পদ। তাহলে আমি বলতে পারি না এটা 2 প্লাস 1 তম পদ, বলতে পারি আমি 2 প্লাস 1 তম পদ। আচ্ছা দেখো, আমি যখন বলতেছি 2 প্লাস 1 তম পদ, তখন এখানে হলো ফ্যাক্টোরিয়াল 2, আর দেখো n ইন্টু n মাইনাস 1, মানে ফ্যাক্টোরিয়াল 2 যখন হয় তখন তার থেকে এক কম এখানে মাইনাস হয়। ঠিক আছে, আবার দেখেন এটা কত নাম্বার পদ বলেন তো দেখি, এটা 3 নাম্বার পদ না, কত নাম্বার পদ এটা 4 নাম্বার পদ। 4 নাম্বার পদটাকে আমি বলতে পারি না 3 প্লাস 1 তম পদ, বলতে পারি? জি। আমি যখন বলতেছি 3 প্লাস 1 তম পদ, তখন দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 3, জি ঠিক আছে, আর উপরে দেখো n ইনটু n মাইনাস 1, লাস্টে যেটা থাকবে এটা হলো এইখানে যে নাম্বারটা থাকবে তার থেকে এক কম বিয়োগ হবে লাস্টে। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি বলি r প্লাস 1 তম পদ, তাহলে কি হবে একজনে বলো তো দেখি, r প্লাস 1 তম পদটা কি হবে একজনে বলেন। দেখেন আমি যখন বলছি 2 প্লাস 1 তম পদ, তখন এখানে নিচে কি হয় ফ্যাক্টোরিয়াল 2 হয়। আমি যখন বলছি 3 প্লাস 1 তম পদ, নিচে কি হয় ফ্যাক্টোরিয়াল 3 হয়। তার মানে r প্লাস 1 তম পদে নিচে কি হবে বলেন তো দেখি, নিচে অবশ্যই কি হবে ফ্যাক্টোরিয়াল r হবে না, বুঝছেন? ওকে, আর উপরে কি হবে দেখো n ইনটু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, এভাবে যাইতে যাইতে লাস্টের যে পদটা হবে n থেকে, দেখো এই যে দেখো তুমি যখন 2 প্লাস 1 তো বলছো, দেখো এখানে n মাইনাস 1, মানে তার থেকে এক কম কি হয় বিয়োগ হয়। দেখো তুমি যখন 3 প্লাস 1 তুমি বলছো, এখানে কি ফ্যাক্টোরিয়াল 3, লাস্টে কি হয় এখানে কত থাকে বলতে 2 থাকে, তার মানে এখানে যে নাম্বারটার ফ্যাক্টোরিয়াল হয় তার থেকে এক কম বিয়োগ হয়। 3 থেকে এক কম মানে কি 2 না, এখানে দেখো 2 বিয়োগ হয়েছে, তার মানে এখানে কি আছে বলতো দেখি ফ্যাক্টোরিয়াল r আছে, মানে তার থেকে এক কম বিয়োগ হবে। মানে r থেকে এক কম কত বলতো দেখি r মাইনাস 1, আর সামনে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে একবারে কি হয়ে যাবে r প্লাস 1 হয়ে যাবে। বলেন এইটুকু বুঝছেন কিনা? এই বেসিকটা কাজে লাগিয়ে মূলত আমরা অঙ্কগুলো করব। আর এখানে একটু খেয়াল করে দেখো, যে দেখো তুমি যখন বলতো 2 প্লাস 1 তম পদ, দ্বিতীয় পদ যেটা তার পাওয়ার থাকে 2, তুমি যখন বলছো 3 প্লাস 1 তম পদ, দ্বিতীয় পদ যেটা তার পাওয়ার হয় 3, তাহলে আমি যখন বলছি r প্লাস 1 তম পদ, তাহলে দ্বিতীয় পদের ঘাত কত হবে বলতো দেখি, অবশ্যই কি হবে r হবে এখানে। ওকে, এই বেসিকটা কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো একটু করে ফেলবো। দেখো আমরা এই অঙ্কটা একটু করি, দেখেন দেওয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে একজন বলেন তো দেখি, 1 মাইনাস 4x, এটা হলো ইনভার্স হাফ। ঠিক আছে, আপনাকে বলছে x টু দি পাওয়ার r এর সহগ বের করার জন্য। তাহলে ধরি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r বিদ্যমান বা আছে, তুমি লিখতে পারো। তাহলে এখন আমরা কি করব, r প্লাস 1 তম পদটা বের করে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো r প্লাস 1 তম পদ, একজন একটু বলে দিবেন r প্লাস 1 তম পদটা কে বলে দিবেন বলেন,
r প্লাস 1 তম পদে নিচে কি হবে বলো তো দেখি। ওকে গুড, নিচে হবে ফ্যাক্টোরিয়াল r। ওকে, এরপরে কি হবে, সূত্র কি ছিল, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ছিল। তবে এখানে n এর দায়িত্বে আছে কে বলো তো দেখি। n এর দায়িত্বে r আছে, n মানে কি ঘাত। তাহলে কি হবে বলো, মাইনাস হাফ। এরপরে আবার কি হবে, মাইনাস হাফ মাইনাস 1। এরপরে কি হবে বলো, মাইনাস হাফ মাইনাস 2। এভাবে এরপরটা হবে মাইনাস হাফ মাইনাস 3। এভাবে যাইতে যাইতে লাস্টের যে পদটা হবে এটা কি হবে বলো তো দেখি, মাইনাস হাফ। মনোযোগী সবাই, কি হবে মাইনাস হাফ। আর এখানে যা থাকে তার থেকে এক কম বিয়োগ হয়, তো আর আছে এখানে, তাহলে আর থেকে এক কম মানে কি, আর থেকে এক কম হলো আর মাইনাস 1, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে কি হয়ে যাবে, আর প্লাস 1 হয়ে যাবে। এইটুকু কি বুঝছেন আপনারা? আচ্ছা, এবার হলো দ্বিতীয় পদের ঘাত কি হয়, দ্বিতীয় পদের ঘাত কি হয়, আর হয়। দ্বিতীয় পদের ঘাত কি হয়, এখানে যে নাম্বারটার ফ্যাক্টরিয়াল থাকে দ্বিতীয় পদের ঘাত তাই হয়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পদ আছে দেখো মাইনাস 4x ইন, এটার ঘাত হয়ে যাবে আর, এটার ঘাত কি হয়ে যাবে, আর হয়ে যাবে। এইটুকু কি বুঝছেন? বলছি না লেখার জন্য সুযোগ করে দিব, সবাই ওদিকে মনোযোগী। আগে এইটুকু বুঝছো কিনা এটা আমাকে বলো আগে। তোমরা কি এইটুকু বুঝছো? আচ্ছা, তুমি বুঝছো না এটা, না সমস্যা হচ্ছে? ওকে ঠিক আছে। আচ্ছা, তাই মাইনাস হাফ কি বলা যায়, মাইনাস হাফ। এর পরেরটা থেকে কি বলা যায় বলো তো দেখি, মাইনাস 3/2। এর পরেরটা থেকে কি বলা যায় বলো তো দেখি, মাইনাস 5/2। এর পরেরটা থেকে কি বলা যায়, মাইনাস 7/2 বলা যায়। এভাবে যাইতে যাইতে লাস্টের যে পদটা হবে এখানে কি হবে দেখো তো, আমি একবারে লসাগু নিয়ে দেখাই দিই। দেখো 2 হলো লসাগু, 2 কি লসাগু। এরপরে এখানে থাকে মাইনাস 1 মাইনাস 2 আর প্লাস 2 প্লাস 2। তাহলে কি থাকে দেখো তো, যে 2 থেকে 1 গেলে 1 মাইনাস 2 আর বাই 2, ঠিক আছে। দেখো 1 মাইনাস 2 আর বাই 2 লিখলাম। আর নিচে কি আছে মনে আসেনি, নিচে আছে হলো ফ্যাক্টোরিয়াল আর, আর এই সাইডে কি আছে, মাইনাস 4 এর পাওয়ার আর আছে, আর x এর পাওয়ারও কি আছে, আর আছে। ওকে, এই লেখা বোঝা যায় না? পিঙ্ক কালার সুন্দর, তোমরা লাগে বাস বাস আবিষ্কার হয়েছে পিঙ্ক কালারের, আর এখন বলো পিঙ্ক কালার পছন্দ না, এটা কোনো কথা হলো? আমাদের টার্গেট হলো x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে x টু দি পাওয়ার r দেখো এই যে এখানে আছে, তার মানে তার সহগ বলতে কি বুঝি, x টু দি পাওয়ার r ছাড়া বাকি যারা আছে সবাই হলো তার সহগ। তার মানে লিখলাম দেখো x টু দি পাওয়ার r এর সহগ। টোটাল মনোযোগ থাকতে হবে এখানে। দেখো আমরা এখানে দেখো যে এখানে কি 1 আছে না, মাইনাস আছে কিনা বলো, মাইনাস আছে। এখানে আরো একটা মাইনাস আছে, এখানে আরো একটা মাইনাস আছে, এখানে আরো একটা মাইনাস আছে। তাহলে উপরে টোটাল কয়টা মাইনাস আছে, মাইনাস বলতে আমরা মাইনাস 1 কে বুঝাবো, ঠিক আছে। শুধু আর চিহ্ন তো আর একা থাকে না, চিহ্নের সাথে কে থাকে, মাইনাস 1। তুমি সবসময় চিন্তা করতে পারো। ওকে, তো দেখো উপরে কয়টা মাইনাস 1 আছে একটু বলো তো আমাকে। এই উপরে যত সংখ্যক পদ আছে গুণ আকারে ততটা কি আছে, মাইনাস 1 আছে। তাহলে উপরে কত সংখ্যক পদ আছে বলো তো দেখি, আর সংখ্যক পদ আছে, ঠিক আছে। তার মানে আর সংখ্যক কি আছে, মাইনাস 1 গুণ আকারে আছে। তাহলে দুইটা মাইনাস 1 যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস 1 হোল স্কয়ার। তিনটা মাইনাস 1 গুণ আকারে থাকলে কি বলতে পারি, মাইনাস 1 হোল কিউব। 10টা মাইনাস 1 গুণ আকারে থাকলে কি বলতে পারি, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10। তাহলে আর সংখ্যক মাইনাস 1 গুণ আকারে থাকলে কি বলতে পারি আমরা। তাহলে এখানে যত মাইনাস আছে সব জায়গা থেকে মাইনাসকে আমরা বন্দি করে ফেললাম। এই যে দেখো মাইনাস 1 আর হোল টু দি পাওয়ার কি হবে, আর হবে, যেহেতু আর সংখ্যক মাইনাস 1 আছে এখানে। এই তুমি কি রাতে ঘুমাও নাই? হ্যাঁ স্যার, তুমি ঘুমাইছি স্যার। রাত্রে ঘুমাইছো তো এখন আবার ঘুমোতে কেন? কি অদ্ভুত। ওকে, এবার একটু মনোযোগী হন। দেখেন এই কথা বলা যাবে না। দেখো এই যে নিচে একটু তাকাও, এই যে 2 গুলো আছে নিচে, হরের মধ্যে যে 2 গুলো আছে এগুলাকে আমরা একবারে নিচে লিখতে পারি কিনা বলো। এই লাইনের নিচে লেখা যায়, কেন নিচে লেখা যায় দেখো, এই যে উপরে যদি হাফ হয় নিচে যদি মনে করো কি আছে, ফ্যাক্টোরিয়াল আর আছে, ধরো আর আছে। তুমি এটাকে গুণ দাও, গুণ দেওয়া উল্টাইতে পারো না,
এটার নিচে 1 1 উপরে ফ্যাক্টরিয়াল আর নিচে, তাহলে এই 2টা দেখো কোথায় চলে আসলো, নিচে চলে আসলো কিনা। তাহলে এই যে উপরের যে 4 এর মধ্যে 2 গুলো আছে এগুলো আমরা নিচে লিখতে পারি কিনা আগে এটা বলো, পারি তো লিখতে। এখন কথা হলো এই যে নিচে কয়টা 2 আছে বলো, উপরে যত সংখ্যক পদ আছে গুণাকারে তত সংখ্যক কে আছে, 2 আছে। তাহলে উপরে কত সংখ্যক পদ আছে বলো তো দেখি, 8 সংখ্যক পদ গুণাকারে আছে, তার মানে 8 সংখ্যক 2 হরের মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা দুইটা 2 কে যদি গুণ করি তাহলে কি বলতে পারি, 2 স্কয়ার। তিনটা 2 কে গুণ দিলে 2 কিউব, 10টা 2 রে গুণ দিলে 2 এর পাওয়ার 10, তাহলে 8 সংখ্যক 2 রে গুণ দিলে 2 এর পাওয়ার আর বলতে পারি, এটাকে আমি একবারে নিচে লিখলাম, এটুকু বুঝছেন। ওকে, এবার বলো উপরে কে কে থাকে একটু বলেন। আর এখানে কিন্তু আগে থেকেই ছিল ফ্যাক্টরিয়াল আর। আচ্ছা দেখো উপরে কি কি থাকলো, দেখো এই যে দেখো উপরে কি কি থাকলো, এখানে মাইনাসটা তো আমরা বন্ধ করে ফেলছি, তাহলে কে রইলো এখানে 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7, এভাবে ডট ডট যাইতে যাইতে দেখো এই যে দেখো এখান থেকে কিন্তু 2 কে নিয়ে নিছি আমরা, আর -1 ও নিছি কিন্তু। তাহলে -1 নিলে এটা কি হবে বলো, এটা চেঞ্জ হয়ে যাবে না, যেটা সামনে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস, আর যেটা সামনে আছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা কি হবে বলো, এটা হবে 2r -1 হয়ে যাবে। হ্যাঁ কি বলছেন বলেন জি। মুখো মিটাইলে এই স্যার একবারে 1 মাইনাস 2 অর্ডার নে সত্যি স্যার নেওয়া দিয়ে একবারে এটা কোন সময় মিটছে, এটা কোন সময় মিটছে, আপনাদের কইছিলা 2 নিলাম কি হইছে আচ্ছা এক সমস্যা নাই, বুঝছেন তো এখন আপনারা বুঝছেন না আগে এটা বলেন। ওকে ঠিক আছে, এবার আসুন দেখেন আমরা কাছাকাছি চলে আসছি, অঙ্কটা প্রমাণের কাছাকাছি চলে আসছে দেখেন। আচ্ছা এখন কথা হলো এখানে কি কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু হইলো, হ্যাঁ বলেন, আপনারা বলেন, হ্যাঁ আপনারা বলেন না কেন, মেয়েরা বলো কোনো প্রশ্ন আছে না এখানে থাকলে একটু বলে ফেলো। ওকে এখন কথা হলো এই এখানে যে তোমরা যে কত বড় শয়তান হলো দেখে মনোযোগী, এখানে যে 8 সংখ্যক 2 নিচে গুণাকারে আছে আর 8 সংখ্যক -1 দেওয়া আছে, এই জিনিসটা ফিল করতে পারেননি আপনারা, পারেন বুঝলেন, বুঝাইছিলাম। আচ্ছা অনেকেই পারেন না, আমি একটু আবার মনে করে দিই, দেখেন এই জিনিসটা ফিল করতে পারতেছি না। ওকে ওদিকে মনোযোগী হন, ওদিকে মনোযোগী হন, দেখেন এখানে কত আছে বলেন তো দেখি, ফ্যাক্টরিয়াল 2 আছে, উপরে একটু দেখো যে দুইটা রাশি গুণাকারে আছে, কয়টা রাশি গুণাকারে আছে, দুইটা রাশি গুণাকারে আছে বা দুইটা পদ গুণাকারে আছে। দেখো এখানে দেখো ফ্যাক্টরিয়াল 3 আছে না, তাহলে উপরে দেখো তো কয়টা রাশি গুণাকারে আছে, একটা দুইটা তিনটা, তার মানে আমরা এটা বলতে পারি নিচে যে সংখ্যার ফ্যাক্টরিয়াল হবে অত সংখ্যক উৎপাদক উপরে গুণাকারে থাকবে, বলতে পারি না আমরা, বলতে পারি। তাহলে দেখো এখানে দেখো কি ছিল, ফ্যাক্টরিয়াল আর ছিল, তার মানে উপরে কি হবে 8 সংখ্যক রাশি গুণাকারে আছে। তো এখান থেকে আমরা ধারণা পাইলাম যে এখানে মূলত 8 সংখ্যক -1 গুণাকারে আছে, 8 সংখ্যক 2 গুণাকারে আছে, এটাকে নিচে নিয়ে আইলাম, আর উপরে দেখো 8 সংখ্যক বিজোড় সংখ্যা আমরা লিখে ফেললাম। ওকে আচ্ছা এবার দেখেন, এবার আমরা মোটামুটি চলে আসছি। আচ্ছা দেখো আমরা যখন x টু দি পাওয়ার r এর সহগ বলছি তখন আর x টু দি পাওয়ার r থাকবে না, আমাদের -4 থাকবে, তার উপরে হলো r, এটা থাকবে। এবার দেখো আমরা পরের লাইনে আসি, এখানে 2 এর পাওয়ার r যেভাবে আছে সেভাবে রাখলাম আমরা, আর ফ্যাক্টরিয়াল r কে যেভাবে আছে সেভাবে আমরা রাখলাম। ওকে এই -1 দেখো এই -1 এর পাওয়ারও r, এই -4 এর পাওয়ারও কি r, তো দুইটার পাওয়ার যেহেতু সেম আছে দুইটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গুণ করতে পারি, তাহলে -1 আর -4 কে গুণ দিলে 4 হবে, আর তার উপরে থাকবে কত, তার উপরে থাকবে হলো r থাকবে। ওকে এইটুকু বুঝছি আমরা, তাহলে এটা চলে গেল। তাহলে এখানের মধ্যে দেখো কে কে আছে, 1 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ডট ডট কত পর্যন্ত আছে, 2r -1 পর্যন্ত আছে। আমরা কি এইটুকু বুঝছি, জি স্যার। আচ্ছা এবার এগুলার দিকে একটু তাকাও, দেখি ভালো করে তাকাও, তাকায়া বলো তুমি কোনো কিছুতে মিস করতেছো কিনা, কাদেরকে মিস করতেছো, জোড় সংখ্যাগুলো মিস করার কোনো প্রয়োজন নাই, তুমি এগুলাকে এখানে বসিয়ে দাও।
আমি আজও মিস করেছি ফটোটা। বর্তমানে কাকে miss করবে বই? আমি বর্তমানে ফেসবুক মিস এই অন্যদিকে তাহলে এখানে আমরা কাদেরকে নিয়ে আসবো 1 ইন্টু 2 into 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 আর লিখতেছি না আমি ডট ডট এখানে হবে 2r মাইনাস 1। আচ্ছা একটু খেয়াল করো তো, দেখো তো 3 এর পরের যে সংখ্যাটা আছে এটা কত আছে? 4 আছে। 5 এর পরের যে নাম্বারটা আছে এটা কত আছে? 6 আছে। তাহলে 2r মাইনাস 1 এর যে পরের সংখ্যাটা এটা কি হবে? তার থেকে এক বেশি হবে না? তার থেকে এক বেশি হলে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে 1 1 এ কাটা, তাহলে 2r হয়ে যাবে। কি হয়ে যাবে? 2r হয়ে যাবে। আর নিচে আছে 2 পাওয়ার r আর ফ্যাক্টোরিয়াল r আছে। আর এই পার্টটুকুরে যদি আমরা এইভাবে লিখি, দেখো 2 পাওয়ার 2r লিখি, তাহলে কোনো সমস্যা আছে? পারে লিখতাম? অবশ্যই পারে লিখতাম। ওকে, এবার একটু দেখেন নরমাল জিনিস বলেন যে এখানে কোনো অন্যায় করছি কিনা, একটু বলেন তো দেখি। বলেন, এই যে লিখলাম এখানে কোনো অন্যায় করা হয়েছে কিনা? না স্যার। অবশ্যই অন্যায় করা হয় নাই। তুমি যে উপরের জোড় সংখ্যাগুলো নিয়ে আসছো, এটা কি অন্যায় করো নাই? তাহলে কি করতে হবে? নিচেও জোড় সংখ্যাগুলো গুণ দিতে হবে। তাহলে গুণ দিয়ে দাও। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু ডট ডট 2r পর্যন্ত এই যে জোড় সংখ্যাগুলোকে আমরা গুণ করে ফেললাম। হ্যাঁ সময় কি বুঝছেন এটা? জি স্যার। বুঝছো কি বুঝছেন এটা? হ্যাঁ দেখেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন 1 থেকে 5 পর্যন্ত যদি তোমার কাছে এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 যদি থাকে, তুমি কি লিখবা এটা বলো তো দেখি। অবশ্যই ফ্যাক্টোরিয়াল 4 লিখবা। তাহলে আমরা কি বলতে পারি, 1 থেকে 10 পর্যন্ত যদি তোমার কাছে সংখ্যাগুলো গুণ আকারে থাকে, তাহলে তুমি কি লিখবা? তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি সবগুলা স্বাভাবিক সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে তুমি কি লিখবা? ফ্যাক্টোরিয়াল 100 লিখবা। লিখবা তো? তাহলে দেখো এই যে 1 থেকে শুরু করে 2r পর্যন্ত প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা গুণ আকারে আছে। তার মানে তুমি বলতেই পারো যে এটা কি বলতে পারো, ফ্যাক্টোরিয়াল 2r তুমি বলতে পারো। উপরের পাঠটুকু লিখে ফেললাম আমরা, ঠিক আছে। আর নিচে দেখো এই যে 2 পাওয়ার r যেভাবে আছে সেভাবে রাখলাম, আর ফ্যাক্টোরিয়াল r কেও যেভাবে আছে সেভাবে রাখলাম। আর এখানে দেখো একটু খেয়াল করতে হবে, এখানের দিকে একটু ভালো করে তাকাও যে এখানে, আচ্ছা আমি একটু বুঝাই দিই। দেখো গতদিনও বুঝাই দিছিলাম। দেখো তুমি যখন 3টা জোড় সংখ্যা গুণ দাও, 2 ইন্টু 4 ইন্টু 6, দেখো তুমি যখন 3টা জোড় সংখ্যা গুণ দাও, তাহলে দেখো তো এইটারে তুমি কি বলতে পারো? 2 ইন্টু 1 বলতে পারো না? এই 4 কে কি বলতে পারো? 2 ইন্টু 2 বলতে পারো? এই 6 কে 2 ইন্টু 3 বলা যায়? তাইলে বলেন তো দেখি এখানে কয়টা 2 গুণ আকারে আছে বলেন তো? একটা 2, দুইটা 2, তিনটা 2 গুণ আকারে আছে। তাহলে তুমি কি বলতে পারো বলো তো দেখি? 3টা 2 গুণ আকারে আছে মানে 2 কিউব বলতে পারো। আর 1 ইন্টু 2 ইন্টু 3 মানে কি? ফ্যাক্টোরিয়াল 3, ঠিক আছে। তুমি যদি 4টা জোড় সংখ্যা গুণ দিতা, তাহলে এখানে কি আসতো? 2 ইন্টু 4 আসতো, তাই না? এবার বলেন তো কয়টা 2 গুণ আকারে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কি বলতে পারো? 2 পাওয়ার 4। আর এখানে গুণ আকারে থাকে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। তাহলে কি বলতে পারো? ফ্যাক্টোরিয়াল 4 বলতে পারো। তাহলে একটু খেয়াল করো, আবার যখন 3টা জোড় সংখ্যা গুণ আকারে থাকে, তুমি কি বলতে পারো? 2 কিউব ফ্যাক্টোরিয়াল 3 বলতে পারো, ঠিক আছে। যখন 4টা জোড় সংখ্যা গুণ আকারে থাকে, তুমি কি বলতে পারো? 2 পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। তার মানে যখন 10টা জোড় সংখ্যা গুণ আকারে থাকে, তুমি কি বলতে পারবা? 2 পাওয়ার 10 ফ্যাক্টোরিয়াল 10। তাহলে যদি r সংখ্যক জোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে তুমি কি বলতে পারবা? 2 পাওয়ার r ফ্যাক্টোরিয়াল r। এটা কি বুঝতে পারছেন না বুঝেন নাই বলেন? বুঝছেন এটা? আচ্ছা, এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো। দেখো এখানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 আছে কিনা বলো তো দেখি। তো প্রত্যেকের কাছ থেকে 2 যদি আমরা সিনাইয়া বাহিরে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে কত? 1। আচ্ছা দেখো আমি আবার বলছি, এখানে প্রত্যেকের কাছে 2 আছে। তো তাহলে 2 কত সংখ্যক আছে বলো তো দেখি? 8 সংখ্যক 2 আছে। তাহলে 8 সংখ্যক 2 কে যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে 2 পাওয়ার কি হয়ে যায়? r হয়ে যায়। আর বাকি থাকলো কে? বাকি এখানে থাকবে 1, এখানে থাকবে 2, আর এখানে থাকবে কত? 3। এভাবে লাস্টে কত থাকবে? r থাকবে না?
তাহলে এটাকে আবার কি বলা যায়? ফ্যাক্টোরিয়াল আর বলা যায়। তো তোমার যেভাবে বুঝতে সুবিধা হয় তুমি করো, সমস্যা নেই। বুঝছেন না আমার কথা? ওকে ওকে, এবার দেখেন আমরা মোটামুটি চলে আসছি, কাছাকাছি চলে আসছি। দেখো 2 এর পাওয়ার 2r লিখলাম। এবার দেখো এই যে 2 এর পাওয়ার r আর এই যে 2 এর পাওয়ার r দুইজন গুণ আকারে আছে না? গুণ আকারে থাকলে তাদের পাওয়ার কি যোগ হয় না? তাহলে 2 এর পাওয়ার r 2 এর পাওয়ার r মানে কি 2 এর পাওয়ার 2r। তাহলে এটা কার সাথে কাটা যায় বলো তো দেখি? এই দেখো এই দুইটার সাথে কাটা যায় হলো এই যে এটা। বুঝছেন নি না বুঝেন নাই? তাহলে বাকি যেটা থাকবে এটা হলো আমাদের আনসার। কি বাকি যেটা পড়ে রইলো এটা হলো আমাদের এই অঙ্কটার আনসার। ওকে, একটু লিখে ফেলো। তাহলে উপরে কে থাকলো? ফ্যাক্টোরিয়াল 2r, নিচে ফ্যাক্টোরিয়াল r আর ফ্যাক্টোরিয়াল r মানে কি? ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। আর কিছু কি থাকে এখানে? আর তো কিছু থাকে না না, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখেন তো বুঝছেন নি আপনারা? এটা কিন্তু পরীক্ষাতে আসবে, বুঝছেন?